আর ও খুব ভালো রিয়াকশন করতো। আমি আমার জীবনে আমি যত নায়কের সাথে অভিনয় করেছি আজ পর্যন্ত ওর মতো রিয়াকশন কোনো নায়ক দেয়নি এবং দিতেও পারবে না। ফার্স্ট ডায়লগ ছিল আমার ক্লাসে, ঈশ্বরের বাচ্চা। এটা বান্দরবনের আমি পর্যন্ত নড়ে উঠেছি। এটা বান্দরবন ফুল যারা কথা বলতেছিল নতুন আর্টিস্ট কেউ করেনি, বাস আমি খালি জিজ্ঞেস করে নিচ্ছি যে এটা বলার পরে পুরো ইকো হয়ে গেল বান্দরবন। এইখানেও ইকো হয়েছে। সুরের বাচ্চা চুপ, 2 মিনিট 3 সব চুপ। দেন সালমান তালু দিল, উঠে আসলো, আমরা হাত মিলালাম। তারপর আমি বললাম যে এইটুক খুব ভালো করে। তারপর শুটিং প্যাক আপ চলে গেলাম। তো এই ছবিটা যখন ফুল শেষ হলো, তারপরে ওকে তখন আমি ক্যারেক্টারই জানতাম, কিন্তু ফিল্মের ফাইট আমার রপ্ত করি নাই। সালমানের সাথে আমার ফাইট আমি খুব, আর ও তো ক্যারেক্টার ছিল, ক্যারেক্টার জানতো। ওকে আমি ঘুষা মেরেছিলাম, এইটাও তো ফাইট ছিল না, মানে শুধু ফাটেনি ওর এখানে এত বড় হয়ে গেছে। 2 দিন প্যাক আপ শুটিং, আসা ভালোবাসা, সালমানের মতো সুপারস্টার। এবং ওই অবস্থায় বলতেছে মিশা ভাইয়ের দোষ নেই, আমি রিয়াকশন দিতে গিয়ে সামনে আসছিলাম। আর আপনি প্রথম দর্শনে একদম মানে ফাইট চলতেছিল, ফাইটে একটা সময় আর কি অনেক বড় কম্পোজিশন ছিল ওর এখানে, এটা আর ব্লু ওইখানে এটা এত বড় হয়ে গেছে। 2 দিন ও ঘরে বসা, আমি তো ভাবতেছি আমাকে বলবে যে লাগেজ গুছিয়ে তুমি যাও ভাই, তুমি যদি ডিসবি ছিলেন ডিরেক্টর, আর ব্যালেন্স মিতা তুমি ব্যালেন্স রাখতে পারো না, সুপারস্টার। তখন আমি কাঁপতেছি, তখন আরমান ভাই ছিলেন, বললেন যে না মিশার জায়গায় ঠিক ছিল, আর খুব ভালো রিয়াকশন করতো। আমি আমার জীবনে আমি যত নায়কের সাথে অভিনয় করেছি আজ পর্যন্ত ওর মতো রিয়াকশন কোনো নায়ক দেয়নি এবং দিতেও পারবে না।